হ্যালো, আজকে আবার চলে এসেছি তোমাদের ক্লাস করাতে। ক্লাস 10-এর আমি ম্যাথ নিই, পায়েল সরকার। তোমাদের বৃত্ত সম্পর্কিত যে কোণের বৃত্তের কোণ সম্পর্কিত যে উপপাদ্যের ক্লাসটা চলছিল 7.1টা হয়েছে, এবার 7.2টা শুরু করবো। ওকে, চলো শুরু করা যাক। কি বলেছে? বলেছে পাশের ছবিটাতে কোণ ডিবিএ, ডিবিএ মানে এই কোণটা, ডিবিএ বলে দিয়েছে 40 ডিগ্রি। আর কোণ বিএসি 60 ডিগ্রি, কোণ বিএসি এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। আর কি বলেছে? কোণ সিএডি এটা বলে দিয়েছে 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ ডিসিএ বিসিএ সবসময় দেখবে যে কোন কোন বৃত্তচাপের ওপর কোন কোন কোণগুলো অবস্থিত। আমরা তো জানি একটা বৃত্তচাপের উপর মানে যে কোনো একটা বৃত্তচাপের ওপর যে বৃত্তস্থ কোণগুলো তৈরি হবে সেগুলো সমান। তার মানে বিসি বৃত্তচাপ, যে বিসি বৃত্তচাপের ওপর কোন কোন বৃত্তস্থ কোণ আছে, বিএসি আছে আর বিডিসি আছে। তাহলে এটা আর এই কোণটা সমান, তার মানে বিএসি সমান সমান বিডিসি, তার মানে এটাও 60 ডিগ্রি হবে, তাই তো? এটা যদি 60 ডিগ্রি হবে, আবার এইখানে এই কোণটা আমি দেখতে পাচ্ছি, এই কোণটা কোন বৃত্তচাপের ওপর রয়েছে? এই বৃত্তচাপটার ওপর রয়েছে সিডি বৃত্তচাপ সিডি। সিডি বৃত্তচাপের ওপর যদি থাকে, সিডি বৃত্তচাপের ওপর কোন কোন কোণ? ডিএসি কোণ রয়েছে, আর কোন কোণ রয়েছে? ডিবিসি। তার মানে ডিএসি যদি 20 হয়, তাহলে ডিবিসিও 20 ডিগ্রি কোণ হবে। ওকে, চলো এইবারে দেখি যে এই কোণটা আর এই কোণটা পেলাম। এবার তাহলে এই কোণটা আমি বের করতে পারবো। কিভাবে বের করব? এই কোণটা যে দেখতে পাচ্ছি, আমি একটা ত্রিভুজ নিচ্ছি। ওকে, এই ত্রিভুজটা এ, এখানে ও দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার কি জানতে চেয়েছে? কোণ ডিসিএ, কোণ ডিসিএ এই কোণটা জানতে চেয়েছে। আর কোন কোণ জানতে চেয়েছে? কোণ বিসিএ, কোণ বিসিএ এই কোণটা জানতে চেয়েছে। আর কে? কোণ বিএডি, কোণ বিএডি। কোণ বিএডি তো আমি পেয়ে যাচ্ছি। কোণ বিএডি সমান হচ্ছে বিএসি প্লাস কোণ সিএডি, তাই না? কোণ বিএডি আর কোণ ডিসিবির যোগফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কোণ এটা মানে তো পুরো 80 ডিগ্রি আমরা পেয়েই যাচ্ছি। আচ্ছা চলো এই আমরা এক একটা বৃত্ত ধরে করি। এ ও বি বৃত্তে আমি দুটো কোণ জানি। কোন কোন কোণ জানি? 60 ডিগ্রি, 40 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এটা 60, এটা 40, মানে 100 ডিগ্রি। 60 প্লাস 40, তার মানে বাকি কত পড়ে থাকছে? 80 ডিগ্রি। তবে গিয়ে 180 ডিগ্রি হলো। ওকে, চলো এইবার বলছে এই কোণটা কত হবে? এই কোণটা দেখো, এটা তো একটা স্ট্রেট লাইন, বিওডি একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে এটা 180 ডিগ্রি হবে। এই কোণটা 2 সমকোণ। তাহলে এটা যদি 80 হয়, এই কোণটা কত হবে? 100 ডিগ্রি। পেয়ে গেলাম। এটা জানি 20 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? এটাও তো একটা ত্রিভুজ, এওডি ত্রিভুজ। তাহলে এটা 20 ডিগ্রি, এটা 100 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে, তাই না? 20 আর 100 তো 120 ডিগ্রি, আর এটা 180 মাইনাস 120 ডিগ্রি হলে 60 ডিগ্রি হলো। ওকে, এই কোণটাও আমি পেয়ে গেলাম। এইবার দেখো, এই যে এ বি বৃত্তচাপ, এ বি বৃত্তচাপের ওপর কোন কোন কোণগুলো রয়েছে? কোন কোন বৃত্তস্থ কোণ আর কি? এ ডি বি রয়েছে আর এ সি বি রয়েছে। এ ডি বি যখন আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি, তাহলে এ সি বিও অবশ্যই 60 ডিগ্রি হবে, তাই না? তাহলে কি কোণ চেয়েছিল? ডিসিএ কোণ চেয়েছিল। এটা এবার 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এইটা 60 ডিগ্রি পেয়ে গেছি। এবার এটা 60 ডিগ্রি পেয়ে গেছি। এটা 120 ডিগ্রি, তাই তো? এইবারে এই কোণটা দেখি, এই কোণটা কত হবে? এই কোণটা, এটা আর এটা বিপ্রতীপ কোণ, তার মানে দুটো কোণ 100 ডিগ্রি হবে। এইটা আর এটা বিপ্রতীপ কোণ, এই যে এইটা আর এটা 80 ডিগ্রি হবে। আচ্ছা, এবার তাহলে ডিওসি যে ত্রিভুজটা পেয়েছি, ডিওসি ত্রিভুজের এটা 80 ডিগ্রি পেয়েছি, আর এটা 60 ডিগ্রি, 140 ডিগ্রি। তার মানে বাকিটা কত হবে? 40 ডিগ্রি হবে। ডিসিএ 40 ডিগ্রি পেয়ে গেলাম, 40 ডিগ্রি। ডিসিএ 40 ডিগ্রি। আমরা কি চেয়েছিলাম? ডিসিএ 40 ডিগ্রি পেয়ে গেছি। বিসিএ কত পেয়েছি? বিসিএ 60 ডিগ্রি পেয়েছি। কোণ বিসিএ সমান 60 ডিগ্রি পেয়েছি। ওকে,
আর কোণ বিএডি, কোণ বিএডির মান কত? কোণ বিএডি মানে 60 + 20, কোণ বিএডি সমান 60 + 20 মানে 80 ডিগ্রি। আর কে ডিসিবি, কোণ ডিসিবি, কোণ ডিসিবি মানে কত? কোণ ডিসিবি মানে কি? কোণ ডিসিবি মানে হচ্ছে কোণ ডিসিএ প্লাস কোণ বিসিএ, তাই তো? কোণ ডিসিএ প্লাস কোণ বিসিএ, তাহলে কোণ ডিসি এর মান কত পেয়েছিলাম? 40 ডিগ্রি, এটা মানে 60 ডিগ্রি, এটা সমান সমান 100 ডিগ্রি। তাহলে আমার কি কোনটা কোনটা প্লাস করতে বলেছে? ডিসিবি আর বিএডির প্লাস করতে বলেছে। তাহলে বিএডি প্লাস ডিসিবি সমান আমি কত পাচ্ছি? 80 ডিগ্রি প্লাস 100 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? যখন অঙ্ক করবে তখন একদম যে যে উপপাদ্যগুলো পড়েছো সেই উপপাদ্যগুলোকে খাটাবে, খাটিয়ে করবে, দেখবে একদম অঙ্ক একদম পুরোপুরি চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্কে যাই। কি বলছে? যদি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজের এবি ইকালস টু ডিসি হয়, তাহলে প্রমাণ করি এসি ইকালস টু বিডি। এসি বিডি এখানে হচ্ছে তোমার এই চতুর্ভুজটার কর্ণ, এসি ইকালস টু বিডি প্রুভ করতে বলেছে। এবার ফার্স্ট আমরা কি করব? এসি বিডি কার কোন বৃত্তচাপের ওপর অবস্থিত? বিসি বৃত্তচাপের ওপর অবস্থিত, তাই তো? এবার আমি একটা ত্রিভুজ নেব, ত্রিভুজ এবিসি, ঠিক আছে? ফার্স্টে অঙ্কন করে নেব যে বিডি আর এসিকে যোগ করলাম, হ্যাঁ। তারপর এখানে কি লিখবো? এখানে লিখবো যে ত্রিভুজ এবিসি থেকে পাই, সি থেকে কি পাচ্ছি? এবিসি থেকে পাচ্ছি হচ্ছে এবিসি, আর ত্রিভুজ বিডিসি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি না যে এবি ইকালস টু ডিসি, এবি ইকালস টু ডিসি পাচ্ছি তো। আবার একটা জিনিস পাচ্ছি, যেহেতু একই বৃত্ত চাপের ওপর অবস্থিত, তাহলে এই কোণটা সমান এই কোণটা, মানে কোণ বিএসি সমান কোণ বিডিসি, বিডিসি পাচ্ছি তো, এই কোণ দুটো সমান। ওকে, এবার আমরা নেব এই 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 ত্রিভুজ দুটো থেকে এই দুটো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এইবার আমরা নেব এ বিপি আর ডিপিসি, এই দুটো ত্রিভুজ নেব, এ বিপি আর ত্রিভুজ ডিপিসি, এই দুটো ত্রিভুজ নেব। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি? এ বি ইকালস টু ডিসি অলরেডি দেওয়া আছে। আবার এই কোণ দুটো আমরা অলরেডি সমান পেয়ে গেছি, যেহেতু বিসি বৃত্তচাপের ওপর ছিল। তাহলে কোণ বিএসি সমান কোণ বিডিসি, বিডিসি এই কোণ দুটো সমান পেয়ে গেছি, তাই না? আবার দেখো এই বৃত্তচাপটার ওপর, এডি বৃত্তচাপের ওপর এই কোণটা আর এই কোণটা সমান হবে তো, মানে কোণ এ বিসি এ বিডি আর কোণ ডিবি, সরি এই ত্রিভুজটা নিয়ে করছি তো। তাহলে পিবিএ, কোণ পিবিএ পাচ্ছি, কোণ পিবিএ সমান কোণ পিসিডি, পিসিডি। আমি এই বিএসি না লিখে বিএপিও লিখতে পারতাম, তাহলে বিএপি লিখলাম। কেন? এই ত্রিভুজটা নিয়ে যেত, বিসি তো যাওয়ার কথা না, তাহলে বিএপি এই কোণটা পেলেই হলো, বিএপি হোক বা বিএসি হোক। তাহলে এটা কি লিখতে পারবো? বিডিসি না লিখে পিডিসি লিখতে পারতাম, যেহেতু আমি ওই দুটো ত্রিভুজের কাজ করছি। ওকে, তাহলে আমরা তিনটে জিনিস সমান পেয়ে গেলাম। তাহলে এটা কি বলতে পারবো? এরা সর্বসম। এবার এরা যদি সর্বসম হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারবো? এইটার সঙ্গে এটা সমান বলতে পারবো তো, আবার এইটার সাথে এটা সমান বলতে পারবো। তার মানে এটা যোগ এটা ইকুয়ালস টু এটা যোগ এটা। তাহলে আমরা কি কি বলতে পারবো? এপি সমান সমান ডিপি বলতে পারবো। আবার কি বলতে পারবো? বিপি সমান সমান সিপি বলতে পারবো। তাহলে এই দুটো যদি যোগ করে দিই, এপি প্লাস বিপি সমান সমান ডিপি প্লাস সিপি, তাই না? ডিপি প্লাস সিপি, এপি প্লাস বিপি, এপি প্লাস সিপি করবো, সরি এপি প্লাস সিপি করবো, মানে এই যে এইটার সাথে এটা যোগ করবো, মানে এটাকে আমি যদি ঘুরিয়ে দিই, জাস্ট ঘুরিয়ে দেবো, সিপি ইকালস টু বিপি যদি করি, তাহলে এপি প্লাস সিপি ইকুয়ালস টু ডিপি প্লাস বিপি, তাই না?
যদি করে দিই তাহলে এপি প্লাস সিপি মানে এসি, আর ডিপি প্লাস বিপি মানে হচ্ছে ডিবি। তাহলে এই দুটো আমরা সমান পেয়ে গেলাম, তো প্রমাণিত হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কি বলছে? নেক্সট অঙ্কে বলছে ও একটা ও কেন্দ্রের বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্তে হচ্ছে এসিবি 30 ডিগ্রি, এসিবি 30 ডিগ্রি। আচ্ছা, এ বি সি, কোন এ বি সি এই কোনটাকে বলে দিয়েছে 60 ডিগ্রি। আর কি বলেছে? কোন ডি এ বি, কোন ডি এ বি এটা 35 ডিগ্রি। বলে কোন ডিবিসি এর মান বের করতে হবে। ডিবিসি এটা যখন 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে, কারণ হচ্ছে দুটোই এ বি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। ওকে, এটা 35 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এই যে এই বৃত্ত, এই যে ত্রিভুজটা পাচ্ছি এ বি ডি ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজের এ আর ডি এর মান জানি 35 আর 30 মানে 65। তাহলে এই পুরো বি কোণটার মান কত? পুরো বি কোণটার মান হচ্ছে গিয়ে 30 আর 65, তার মানে 180 মাইনাস 65, 115 ডিগ্রি, 115 ডিগ্রি। এইটুকুর মান 60 ডিগ্রি, তাহলে এইটুকুর মান কত? মানে কোন ওবিডি, কোন ওবিডির মান কত হবে? কোন ওবিডির মান হবে 115 মাইনাস 60। কোন ওবিডি 115 মাইনাস 60, 5 11 55 ডিগ্রি। কোন ওবিডি মানে 55 ডিগ্রি। কোন ওবিডি মানেই তো সিবিডি, সিবিডি বা ডিসিবি যাই হোক, মানে কোন ডিবিসি সমান হচ্ছে গিয়ে এক্স ডিগ্রির মান হচ্ছে গিয়ে 55 ডিগ্রি। ওকে, নেক্সট